নমস্কার বন্ধুরা, আমার শখের হেসেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। আজ বানিয়েছি কচু কষা। কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের কাছে তুলে ধরছি। সমস্ত রেসিপি এবং কচুর মধ্যে কী গুণাগুণ রয়েছে তাও তোমাদের সাথে শেয়ার করব। তাই চলো দেখে নেওয়া যাক এই কচু কষা আমি কিভাবে বানালাম। দেখো বন্ধুরা, কিছু বাজার থেকে কচু নিয়ে এসেছিলাম। এরকম লম্বা কচু তোমরা নেবে না, এই ধরনের গোল গোল কচুগুলি নেবে, এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তোমাদেরকে দেখানোর জন্য দুটো লম্বা কচু নিয়ে এসেছিলাম। ডিফারেন্সটা অবশ্যই বুঝতে পারছো দেখে। এই কচুগুলোকে বেশ ভালোভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে সেদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারো। তা আমি এভাবে খোসাগুলো ছাড়িয়ে এগুলো কেটে নেব। কেটে নিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নেব। তো বন্ধুরা, যারা কচু এখনও খাওনি তারা অবশ্যই একবার বানিয়ে খেও, কারণ এর গুণাগুণ প্রচুর পরিমাণে রয়েছে। দেখো আমি ভাপাতে দিয়ে দিয়েছি, হাফ সেদ্ধ করে নেব জলের মধ্যে। তারপর এটা রান্নার প্রসেসে আসছি। সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। যেটা বলছিলাম, কচুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, এবং এই কচু যদি তোমরা খাও কিছুটা পরিমাণে তোমাদের ওয়েট লস হবে। যাদের হাই প্রেশার রয়েছে তারা খেতে পারো। হজম শক্তি খুব ভালো হয়, খুব ভালোভাবে ডাইজেস্ট হয়ে থাকে এই কচুটা। তাই কচুর মধ্যে বদগুণ বলে কিছু নেই বন্ধুরা, গুণাগুণ প্রচুর রয়েছে। একটু ভালোভাবে রান্না করে খেও। আর যদি কারো মনে হয় বা ভয় লাগে যে গলা কুটকুট করতে পারে, তাহলে একটু রান্না করার সময় একটু লেবু দিয়ে দিতে পারো। যদিও এই কচুটা রান্না করেও আমি দেখেছি গলা কিন্তু কুটকুট করে না। তোমরা চাইলে একটু গন্ধরাজ লেবু দিয়ে দিতে পারো, তাতে একটু সেন্টটাও খুব সুন্দর হয়, টকটক খেতেও ভালো লাগে। তো এখানে আমি ফোড়নের জন্য দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো মশলাগুলো। এইভাবে কচু যদি কষানো রান্না করো গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। কচুর আরও বিভিন্ন ধরনের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। আজ সাধারণভাবে একটা কষানো নিয়ে এসেছি। দেখো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। যেভাবে আমরা মাংসের জন্য মশলা কষাই এবং সেই মশলায় যে সমস্ত গুঁড়ো মশলা বা বাটা মশলা দিয়ে থাকি সেগুলোই এখানে ব্যবহার করেছি, আলাদা কিচ্ছু এক্সট্রা অ্যাড করিনি। তাও এই গাঁঠি কচুর টেস্ট অসম্ভব সুন্দর হয়েছিল। এর মধ্যে দেখো হলুদ দিচ্ছি, জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুটা এর মধ্যে দিয়ে বেশ ভালোভাবে মাংস কষানোর মতো কষাবো। এখন বর্ষার সিজন বন্ধুরা, বাজারে প্রচুর কচু পাওয়া যাচ্ছে, একটু দেখে শুনে কিনে নিও। যেরকম দেখালাম গোল গোল আকারের কচুটা নেবে, এটা খেতেও খুব ভালো, গলাও চুলকায় না। আর তাও যদি ভয় লাগে, কচুটা দেখো লাস্ট যে সময়টা আমি নামাবো সেই সময়টাতে একটু তেঁতুলের পাল্প বা গন্ধরাজ লেবু বা এরকম কাগজি লেবুও দিতে পারো। দেখো মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এভাবে শুকনো শুকনো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জল ঝরিয়ে রাখা কচুটা দিয়ে দিচ্ছি। হাফ সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছিলাম। বন্ধুরা, আজকের ভয়েসটা শুনে অবশ্যই বুঝতে পারছো শরীর খুব একটা ভালো নেই, একটু ম্যানেজ করে নিও। কচুটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। এই কচু অনেক কিছু দিয়েই রান্না করা যায় বন্ধুরা, শুধুমাত্র যে মশলা দিয়েই রান্না হয় তা নয়। কচু এমন একটা জিনিস, বহু রকমের জিনিস দিয়ে করা যায়। তুমি ইলিশ মাছের মাথা দিয়ে করতে পারো, চিংড়ি মাছ দিয়ে করতে পারো। আমি সব ধরনের রেসিপি তোমাদের কাছে তুলে ধরবো। কে কোনটা দেখতে চাও একটু জানিও কমেন্টের মাধ্যমে। যারা যে ধরনের কচুর রেসিপি চাইছো আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। প্রায় মোটামুটি কষানো হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আর একটু বেশ ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে।
যেহেতু আগে থেকে অর্ধেকটা সেদ্ধ করে রেখেছিলাম, আর অর্ধেকটা সেদ্ধ হলেই হয়ে যাবে, তাই এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়েছি যাতে জলটাও শুকিয়ে যায় আর কচুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, 10 মিনিট পর জলটা পুরো টেনে নিয়েছে, কচুটাও শুকনো শুকনো হয়ে এসেছে। এখন দেখো কচুগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, প্রতিটা কচু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি। গলে গেলে কচুটা সেরকম স্বাদ লাগে না, তাই একটু এরকম গোটা গোটাই নামাই আমি, সেদ্ধটাও ভালো হয়। এই পর্যায়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তোমরা হয়তো এটাই ফার্স্ট টাইম দেখছো কচুর মধ্যে ধনেপাতা দেওয়া। হ্যাঁ বন্ধুরা, নতুনভাবে বানিয়েছিলাম, একটু ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দর এসেছিল কচুর সাথে। এই সময় তোমরা চাইলে একটু লেবুর রস অথবা তোমরা একটু তেঁতুলের পাল্প এর মধ্যে অ্যাড করে দিতে পারো, কিন্তু তার প্রয়োজন হবে না, কারণ এই কচুটা একটুও গলা কুটকুট করে না। দেখো বন্ধুরা, প্রস্তুত হয়ে গেল কচু কষা। এভাবে একবার রান্না করে খেও। আজকের আমার রান্নাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই চ্যানেলটির পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর কার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, একটা লাইক দিয়ে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।